নিষেধাজ্ঞার 58 দিন শেষে আবারও সাগরে ফিরছেন পটুয়াখালীর কলাপাড়ার জেলেরা। 11 জুন মধ্যরাত থেকে সমুদ্রে ইলিশ সহ সব ধরনের মাছ ধরার ওপর সরকারের আরোপিত নিষেধাজ্ঞা শেষ হচ্ছে। রাত 12টা বাজতেই মাছ শিকারে সাগরে জাল ফেলবেন তারা। এ লক্ষ্যে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন জেলার নিবন্ধিত প্রায় অর্ধলক্ষাধিক সামুদ্রিক জেলে। কেউ জাল মেরামত ও বুননে, কেউ চলা ধোয়া মোছা ও রং করার কাজে ব্যস্ত। আবার অনেকে আগেভাগেই সব প্রস্তুতি সম্পন্ন করে সাগর মোহনায় অবস্থান নিয়েছেন। তবে জেলেদের মাঝে আশঙ্কাও রয়েছে। তাদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় কিছু অসাধু জেলে ও অবৈধ ট্রলারের কারণে বিপুল পরিমাণ ছোট মাছ ও রেণুপোনা ধ্বংস হয়েছে। ফলে কাঙ্ক্ষিত মাছ পাওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা। জেলেরা বলছেন, আগামীতে অবরোধকালীন সময়ে সাগরে প্রশাসনের নজরদারি ও টহল আরও জোরদার করতে হবে। পাশাপাশি অবৈধ ট্রলার বন্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হলে সামুদ্রিক মৎস্য সম্পদ রক্ষা পাবে এবং জেলেরাও উপকৃত হবেন। আমরা তো অবরোধ মানছি, হাজার হাজার বোট মনে করেন সাগরও যায় হেরা মাছ ধরে ট্রলিং নষ্ট করে। ট্রলিং গুলা বন্ধ করলে মনে করেন সবচেয়ে ভালো হইতো সরকার। বড় বড় মন্ত্রী ম্যাজিস্ট্রেট হেগো বড় বড় ট্রলিং, একজনের ট্রলিং আছে 20-30 কান। এরা নদীতে সব মাছ কাছে ধরিয়া লাই, গুড়া বৈশা যা আছে সব ধরিয়া বড় বড় বাছা বাছাগুলো শহরে নেয়, আর কুচা বৈশা যা আছে সব বেলথা মারিয়া গাঙ্গলে দেয়। এই ট্রলিং এ আমাদের জালের মাছগুলো ধ্বংস করে দিতে, পুরাগারা মাছ ধরে আমাদের মাছ ধরা বন্ধ করে দেওয়ার মাছ পাই। ইরিনা আহমেদ, ফেজ দ্য পিপল।